নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। এসআইআর এর পরে ভোটার তালিকা প্রকাশ। শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারোর নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারোর আবার নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানির পরে নথি যাচাই চলছে, তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। এইখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনের নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খসড়া তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস অ্যাডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার অ্যাডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর ওপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল। এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি। এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন, আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা।